মহারাজ, একজন সন্ন্যাসী ব্রহ্মানন্দ মহারাজকে প্রশ্ন করছেন, মহারাজ, কুণ্ডলিনী শক্তি কি করে জাগে? মহারাজ বলছেন, ধ্যান, জপ ইত্যাদির দ্বারাই জাগে। আর কেউ কেউ বলেন ওর বিশেষ সাধনা আছে, তদ্দ্বারা জাগে। আমার বিশ্বাস জপ ধ্যানের দ্বারাই জাগে। কলিতে জপ ধ্যানই প্রশস্ত, জপের মতো সহজ সাধন আর নেই। জপের সঙ্গে ধ্যান করতে হয়। ধ্যান কি মহারাজ? মূর্তি চিন্তা তো? মহারাজ বলছেন, মূর্তি চিন্তা আবার নির্গুণ চিন্তা দুই। আচ্ছা মহারাজ, কে মূর্তি চিন্তার, কে নির্গুণ চিন্তার অধিকারী? গুরুই তো সেসব ঠিক করে দেন। মহারাজ বলছেন, হ্যাঁ, তবে মনই গুরু। মনে কখনো মূর্তি চিন্তা করতে ভালো লাগে, কখনো বা নির্গুণ চিন্তা ভালো লাগে। বাইরের গুরু তো সব সময় মেলে না। সাধন ভজনে লেগে থাকলে মনই সব বুঝতে পারে, মনই সব দেখিয়ে দেবে। যোগ বাশিষ্ঠে আছে, মনের নানা চিন্তা দিকে স্রোত, নানা দিক দিয়ে সব শক্তি বেরিয়ে যাচ্ছে। কতক দেহে, কতক ইন্দ্রিয়ে, কতক বিষয়ে মনটা বাঁধা আছে। মনের সব বন্ধন কেটে ফেলো, সমস্ত গুটিয়ে সেই দিকে লাগিয়ে দাও। এই তো সাধন। সমস্ত মনটাকে একাগ্র করে সেই দিকে লাগিয়ে দিতে হবে, যতদিন না অভিলাষিত বস্তু লাভ হচ্ছে। খুব খাটো, লেগে পড়ো, এই তো বয়স। বুড়ো মেরে গেলে আর হবে না। লাগো দেখি, একবার জোর করে দেখবে, মনের সব শক্তি এক করতে পারলে আগুন ছুটে যাবে। লাগো লাগো, জপ করে হয়, ধ্যান করে হয়, বিচার করে হয়, সবই সমান। একটা ধরে ডুবে যাও। আর প্রশ্ন নয়, কিছু করে এসে বলো। জনৈক সাধুকে লক্ষ্য করে বললেন, পঞ্চ দেবতার 5টে স্তোত্র রোজ পাঠ করবে, ওটা সাধনের মতো হবে। মহারাজ, গুরু কৃপা হলে তো কুণ্ডলিনী জাগেন। মহারাজ বলছেন, কুণ্ডলিনী জাগা কি বলছো? সব হয়ে যায়, ব্রহ্মজ্ঞান পর্যন্ত। তবে গুরু কৃপা কি অমনি হয়? অনেক খাটতে হয়। মনকে নির্জনে জিজ্ঞাসা করো, কি করলে? মন জবাব দেবে, কিছুই করিনি। কিছু করো, কিছু করো, লেগে পড়ো। আর কোনো দিকে দৃষ্টি নয়, কেবল সেই জিনিস নিয়ে পড়ে থাকো, ডুবে যাও। প্রথম একটা রুটিন করা দরকার, পরে সেই রুটিনটাই ফলো করবে। মন বসুক আর নাই বসুক, জপ ধ্যানটা রুটিন ওয়ার্কের মতো নিত্য করা উচিত। ধ্যান ভজন করছি, কিন্তু ওদিকে একটা টেস্ট পাচ্ছি না, যেন জোর করে করছি। এর উপায় কি? মহারাজ বলছেন, সে কি প্রথমেই হয়? প্রথমে হয় না, তার জন্য খুব স্ট্রাগল করতে হয়। তোমার যা এনার্জি আছে সবটা ওদিকে দাও, আর কোনো দিকে দেখবে না, আর কোনো দিকে শক্তি নিয়োজিত করবে না। এগিয়ে যাও, এগিয়ে যাও। কখনো স্যাটিসফাইড হইও না।
একটা অশান্তি ক্রিয়েট করতে চেষ্টা করো। আমার কি হচ্ছে, কিছুই হচ্ছে না, এই ভাবে। ঠাকুর বলতেন, মা, আর একটা দিন কেটে গেল, এখনো দেখা দিলেনি। রোজ রাত্রে শোবার আগে একবার চিন্তা করবে, কতটুকু ভালো কাজে গেল, কতটুকু মন্দ কাজে গেল, কতটা তার চিন্তা ও ধ্যান ভজনে গেল, আর কতটা তমগুণের কাজে কেটে গেল। তপস্যা ও ব্রহ্মচর্য দ্বারা মনটা স্ট্রং করে ফেলো। বড় লোকের বাড়িতে দারোয়ান থাকে, তার কাজ চোর গরু ইত্যাদি তাড়ানো। সেই রকম মন হচ্ছে দারোয়ান। মন যত স্ট্রং হবে ততই ভালো। জয় ঠাকুর।